عن عائشة قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ব্যতীত এত পরিমাণ একটি মাসের মধ্যে সিয়াম পালন করতে আমি দেখিনি। যে রমজানের পর সব থেকে যে মাসটির মধ্যে আল্লাহ নবী নফল সিয়াম পালন করেছেন সেটি হচ্ছে শাবান মাস। শুধু তাই নয়, অন্যত্র বলেছেন কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, মাঝে মাঝে তিনি পুরো শাবানেই যেন নফল সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা, এবং অনেক সময় তিনি কয়েকদিন বাদ দিয়ে কয়েকদিন ছেড়ে দিয়ে এই শাবান মাসে সিয়াম পালন করতেন। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী এক সময় তিনি প্রশ্ন করে বসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রমজানের পর শাবান মাসে সব থেকে বেশি সিয়াম পালন করতে দেখি, তার কারণটা কি? আল্লাহ নবী দুইটি কারণ উল্লেখ করেছেন। কয়টি কারণ? দুইটি কারণ। আল্লাহ নবী বলেছেন, আমি এই দুটো কারণে শাবান মাসে অত্যাধিক সিয়াম পালন করি। কারণ দুটি হলো, আল্লাহ নবী বললেন যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। আল্লাহ নবী বলছেন রমাদানের রজবের পর এবং রমাদানের আগে মধ্যবর্তী মাস হচ্ছে কি শাবান মাস। আমরা আগে রজব পার করার পর শাবানে পতিত হয়েছি। শাবান শেষ করে আমরা ইস্তেকবাল করব কি রমাদানকে। আল্লাহ নবী বলেছেন রজবের পর এবং রমাদানের আগে মধ্যবর্তী মাস হচ্ছে কি এই শাবান মাস। রজব মাস কিসের মাস আমরা কি জানি? আমি আরো আগেও বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, যে আল্লাহর গণনা মধ্যে 12টি মাস রয়েছে। তার মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মিনহা আরবাআতুল হুরুম, সম্মানিত মাস হচ্ছে 4টি, তার মধ্যে থেকে একটি হচ্ছে রজব মাস। আল্লাহ নবী বলছেন রজবকে অনেকে সম্মান করে আর রমাদানকেও অনেকেই, অধিকাংশ মুমিন মুসলমান কি করে সম্মান করে, কিন্তু রজব মাস মধ্যখানে যে মাসটি, সেই মাসটিকে মানুষ গাফেলের সাথে, অসচেতনের সাথে, অলসতার সাথে কাটিয়ে দেয়। আর সেই মাসে আমি আল্লাহ নবী সিয়াম পালন করছি। একটি কারণ হলো এটি। দ্বিতীয় কারণ আল্লাহ নবী ব্যাখ্যা করলেন যে দ্বিতীয় কারণে আমি শাবানে কেন সিয়াম পালন করি, তার দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন। এই শাবান মাস এটি হচ্ছে সেই মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি এক বছরের 12টি মাসের আমল এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাবমিট করা হয়। সকলে বলে সুবহানাল্লাহ। কি করা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এক বছরের আপনার আমার আমল এই শাবান মাসে কি করবেন? ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বাৎসরিক রিপোর্ট পেশ করবেন। কি রিপোর্ট? অনেক কোম্পানিতে, প্রতিষ্ঠানে প্রতিদিন রিপোর্ট থাকে, সাপ্তাহিক রিপোর্ট থাকে, মাসিক রিপোর্ট থাকে, তাকে কিনা যে আপনার দৈনন্দিন হাজিরা আছে, যে আপনি কি করছেন, আসছেন কিনা, হাজিরা নেই কিনা। আবার সাপ্তাহিক একটা হিসাব নেই যে কতটুকু কাজ হয়েছে, রিপোর্ট নেই। অথবা মাসিক একটা রিপোর্ট নেই, বাৎসরিক রিপোর্ট নেই। তাহলে দ্বিতীয় নম্বর আল্লাহ নবী যে কারণটা বর্ণনা করলেন যে আমি এই শাবান মাসে সিয়াম পালন করার কারণ হচ্ছে যে ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন। এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতারা পেশ করে, আর আমি নবী চাই আমার রিপোর্টগুলো এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হোক
فأحب أن يرفع عملي وأنا صائم الله أكبر নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি চাই আমার আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন অবস্থায় পেশ করা হোক فأحب أن يرفع عملي وأنا صائم যে আমি সিয়াম অবস্থায় ছিলাম এমন অবস্থায় আমার আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন ফেরেশতারা পেশ করে সেই কারণে আমি এই শাবান মাসে সিয়াম পালন করে থাকি সকলে বলে সুবহানাল্লাহ।